আল্লাহ অন্যদের সব দিলেন, শুধু আমাকে কিছু দিলেন না। বলিস কি, তুই তো এই শহরের অন্যতম ধনী মানুষ, আর তুই বলছিস তোর কিছুই নেই? কিরে সাফার, মোবাইল আর মানি ব্যাগের উপরে তো রাখ কেন? কি হবে ভাঙ্গা মোবাইল দিয়ে? বন্ধুদের সবার লেটেস্ট মোবাইল আইফোন, আর আমি শুধু পুরান মোবাইলটাই চালিয়ে যাইতেছি। পকেটে টাকা নাই, ভালো একটা বাইক নাই, আমার জীবনটাই পুরা বৃথা। আল্লাহ অন্যদের সব দিলেন, শুধু আমাকে কিছু দিলেন না। বলিস কি, তুই তো এই শহরের অন্যতম ধনী মানুষ, আর তুই বলছিস তোর কিছুই নেই? থাবাত, তোকে ছোট্ট একটা পরীক্ষা করি। তোকে যদি কেউ অফার দেয় যে তোর 2 হাতের বদলে সে তোকে 1 কোটি টাকা দেবে, তুই কি হাত দুটো দিবি? তোরা পাগল নাকি? হাত ছাড়া টাকা দিয়ে কি করবো? আচ্ছা, ধর কেউ তোর এক জোড়া চোখের বদলে 5 কোটি টাকা দিতে চাইলো, রাজি হবি? দুনিয়াটা একবারে অন্ধকার হয়ে যাবে, কিন্তু তোর ব্যাংকে ব্যালেন্স থাকবে প্রচুর। তোরা কি পাগল হয়ে গেছিস? কোটি টাকা দিলেও আমার হাত বা চোখ দিব না। এগুলো কি টাকার চেয়ে দামি নয়? ঠিক এটাই পয়েন্ট। যার কাছে কোটি টাকার সম্পদ আছে সে নিজেকে গরিব বলে কি ভাবে? আমরা ফ্রিতে আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, অথচ 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত তা হাসপাতালে রোগীরা জানে। আসলে আমাদের সমস্যা হলো আমরা যা পাইনি তা নিয়ে আফসোস করি, কিন্তু যা পেয়েছি তার জন্য একবারও আলহামদুলিল্লাহ বলি না। অথচ আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। আসলে আমি ছোট মনের পরিচয় দিয়েছি। অন্যের বাইক আর ফোন দেখে নিজের এত বড় নিয়ামত ভুলে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, এটাই সব থেকে বড় পাওনা। চল বন্ধু, আক্ষেপ ছেড়ে আমরা শুকরিয়া আদায় করি। জীবনটা অনেক সুন্দর যদি আমাদের দেখার চোখটা সুন্দর হয়। অভাব আমাদের পরীক্ষা, কিন্তু সুস্থতা আল্লাহর নিয়ামত। যা নেই তার জন্য মন খারাপ না করে তা আছে তার কদর করুন। আসুন আজ থেকে আমরা অভিযোগ করা বন্ধ করি এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি। আসসালামু আলাইকুম।